মন্দির নির্মাণের কাজ সূচনা করতে যাচ্ছি। ফাদার জোসেফ গমেজ ওয়ামা ইতিমধ্যে আমাদের এই অঞ্চলে বিশ্বাসের কিভাবে সূচনা হয়েছে তার কিছু ধারণা বা ইতিহাসের কিছু বিষয় উল্লেখ করেছেন, এবং সেই শুরু থেকে এই পর্যন্ত আমরা যদি স্মরণ করি কত মিশনারিগণ কত কষ্ট করেছেন। তখনকার দিনে প্রত্যন্ত অঞ্চল এই এলাকায় এসে বাণী প্রচার করা আর বিশ্বাসীদের সেবা দেওয়া, এবং ভিনদেশী অর্থাৎ বিদেশি মিশনারিগণ আমাদের মাঝে কাজ করে গেছেন। আমাদের দেশের ফাদার সিস্টার ব্রাদারগণ মিশনারিগণ, সর্বোপরি এখানকার স্থানীয় বিশ্বাসীগণ, ক্যাটিকিস্ট রাংবা বা অন্যান্য যারা এই বিশ্বাসের সাক্ষ্য দিয়েছেন, বিশ্বাসকে ধরে রেখেছেন। কারণ তখন তো মিশনারিগণ আসতেন হয়তো অনেক দিন পর পর, কিন্তু ওনারাই এই বিশ্বাসকে লালন পালন করেছেন, যত্ন করেছেন, ভিত্তি তৈরি করেছেন। তাই তাদের সবাইকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, তাদের কথা স্মরণ করে প্রার্থনা করি প্রভু যেন তাদেরকে পুরস্কৃত করেন, স্বর্গে স্থান দেন। আর আমরা যারা এই সময় আছি, আমাদের উপর এই দায়িত্ব এসেছে এই বিশ্বাসের চিহ্ন এবং প্রভুর উপস্থিতি, প্রভুর গৃহ নির্মাণ কাজে। আর আজকের দিনে আমি আবার শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের এইখানকার যিনি বিশপ ছিলেন, বর্তমানে আর্চ বিশপ বিজয় ডি ক্রুজ ওএমআই, যিনি এই শূন্যতা থেকে এই ধর্মপ্রদেশকে পূর্ণতা দিতে চেষ্টা করেছেন। বিশেষ করে জমি কেনা, বিভিন্ন প্রতিষ্ঠান গড়া ডাইসিস হিসাবে। তাই সেটা সহজ ছিল না, এবং আপনারা জানেন যে প্রথম গেস্ট হাউসে ছিলেন উনি, তারপরে পশ্চিম এক বাড়িতে এই সুরমা গেটের কাছে সেখানে ছিলেন। সেইখান থেকে এই বিভিন্ন জায়গায় জমি কিনে তারপর বিশপ হাউস, সেমিনারি এবং অন্যান্য প্রতিষ্ঠান গড়েছেন। তাই সেই দিনগুলোতে উনি কতখানি পরিশ্রম করেছেন আমরা স্মরণ করি, এবং স্বপ্ন দেখেছেন। এটা ডিজাইন প্ল্যান ওনারই পরিকল্পনা আসলে, এবং আরও কিছুই ওনারই অবদান, এবং সেই অবদানের উপর ভিত্তি করেই আমরা সেই কাজের সূচনা করতে যাচ্ছি। ওনাকে অনুরোধ করেছিলাম, কিন্তু ওনার ব্যস্ততার কারণে আসতে পারেননি। উনি থাকলে হয়তো আমরা অনেক খুশি হতাম, পূর্ণতা পেত আরো। তাই ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করানোর জন্য প্রার্থনা করব আমরা, যেন ওনার কাজ আরো সুন্দরভাবে করে যেতে পারেন। আর যেহেতু এই নির্মাণ কাজ আমরা সূচনা করতে যাচ্ছি, আপনাদের সবার সহযোগিতা, সার্বিক সহযোগিতা কামনা করি। এখানে প্রার্থনার মধ্য দিয়ে, আর্থিকভাবে এবং অন্যান্য পরামর্শ দিয়ে আপনারা আমাদের সবাইকে সাহায্য করবেন, যেন আমরা সুন্দরভাবে এই কাজটা সুসম্পন্ন করতে পারি। সবার উপর দায়িত্ব রইল। বিশেষ করে আপনারা বুঝতে পারেন যে কোনো নির্মাণ কাজ করতে গেলে সেটার কত বড় ভার বহন করতে হয়, এবং বর্তমান সময়ে সেটা অনেক খরচেরও। সেখানে অবশ্যই আমাদের সহযোগিতা দরকার। পাশাপাশি আমরা যেন স্থানীয় মণ্ডলী হিসাবে, এই ধর্মপ্রদেশের বিশ্বাসী পরিবার হিসাবে এই নির্মাণ কাজের অংশী হই, যেন আমরা অনুভব করতে পারি যে এই গির্জাঘর আমি তৈরি করেছি, এখানে আমার অংশ আছে, এবং আমাদের বিশ্বাসের ত্যাগ স্বীকার ভালোবাসার ফল হচ্ছে এই গির্জাঘর। সেইভাবেই যেন আপনাদেরকে আমরা পাই, এবং আমরা একসাথে এক পরিবার রূপে এই গৃহটি নির্মাণ করব। আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি। এই পর্যন্ত যারা বিভিন্নভাবে পরামর্শ সহযোগিতা করে এসেছেন বিভিন্ন ধাপে পর্যায়ে, তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আজকের দিনে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের ফাদার ব্রাদার সিস্টারদের নির্জন ধ্যান ছিল, সেই জন্য আমরা বেশিরভাগ সংখ্যক ফাদার সিস্টারদের পেয়েছি। এবং পাশাপাশি আপনারা রাংবাগণ, অন্যান্য পরিবার থেকে, ধর্মপল্লী থেকে, বালুচর থেকে খ্রিস্ট বিশ্বাসীগণ, যুবক যুবতীগণ এসেছেন। তাই আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের প্রার্থনা স্মরণ রাখবেন, বিশেষ করে নির্মাণ কাজ যেন সুন্দরভাবে হয় এবং অন্যান্য সহযোগিতা যেন আমরা পাই, সর্বোপরি সুন্দরভাবে যেন সুসম্পন্ন করতে পারি। তাই আবারও আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই কাজকে আশীর্বাদিত করো এবং তা পূর্ণমণ্ডিত করো। আশীর্বাদ করো তোমার পুত্র, যিনি সমস্ত কিছুর সূচনা, সমস্ত কিছুর সমাপ্তি